সন্ধে ছুঁই ছুঁই করছে। পশ্চিম আকাশে লালচে আলো ছড়িয়ে পড়েছে। গ্রামের ঠিক শেষ প্রান্তে একটি ধান ক্ষেতের পাশ দিয়ে সরু মাটির রাস্তা চলে গেছে এক রহস্যময় বাগানের দিকে। সেই বাগানকেই সবাই ডাকে শাওরাতলা। শুনে রাখুন, এই শাওরাতলা কিন্তু একেবারে সাধারণ কোনো জায়গা নয়। দিনের বেলা যেমন নীরব, রাত নামলেই যেন প্রাণ ফিরে পায় জায়গাটা। গাছের পাতা নিজের মতো কাঁপে না, যেন কেউ ফিসফিস করে কথা বলে। গ্রামের বৃদ্ধ বৃদ্ধারা বলে ওখানে পেতনি থাকে। ঘটনা শুরু হয় করিমের সাথে। করিম একদিন মজুর। সেদিন তার কাজ শেষ হতে বেশ দেরি হয়ে গেছিল। সন্ধ্যাবেলায় ধান ক্ষেত পেরিয়ে সে ফিরছিল নিজের ঘরে। সরকার ধরতেই সে ঢুকে পড়ল শাওরাতলার দিকে। গ্রামের লোকেরা সাবধান করে দিয়েছিল, কিন্তু করিম তো এসব বিশ্বাস করে না। হঠাৎ করিম শুনল পেছন থেকে কেউ ডাকছে, শুনো গো করিম। চারদিকে তাকিয়ে দেখল না কেউ। গলা একেবারে মেলি, কোমল আর ঠান্ডা। পা চালিয়ে সামনে যেতে গিয়ে হঠাৎই করিমের শরীর ভারী হয়ে গেল, যেন কেউ তার পা দুটো মায়ের সঙ্গে আটকে দিয়েছে। মাথার পেছনে ঠান্ডা নিঃশ্বাস গায়ে গা দিয়ে উঠল। আর তখনই সে দেখল শাওরা গাছের নিচে দাঁড়িয়ে এক মহিলা। মাথা নিচু, চুল ঝুলে পড়েছে মাটিতে, সাদা শাড়ি ভেজা, আর পা নেই। ঠিক বললাম, পা নেই, পেতনি। করিম গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। গলা যেন কেউ চেপে ধরল। দৌড়াতে গিয়ে পড়ে গেল ধান খেতে। পরদিন সকালে গ্রামের লোকেরা করিমকে জঙ্গলের পাশ থেকে উদ্ধার করল। সে তখনও কাঁপছে। করিম পেটের মধ্যে কাঁপুনি নিয়ে ঘরে ফিরেছিল, কিন্তু তার মুখে আর শব্দ বের হয় না। লোকজন তাকে ঝাড়ফুঁক করালো, হাকিম ডাকাল। তবুও করিম শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কেউ কিছু বললে সে শুধু ফিসফিস করে বলে, সে আসছে, সে শ্যাওরা তলা ছেড়ে বেরোচ্ছে। গ্রামে ভয় ছড়িয়ে পড়ল। লোকজন সন্ধ্যা পড়তেই দরজা জানালা আটকে ঘরে ঢুকে পড়ে। কেউ আর শ্যাওরা তলার দিকে যায় না। কিন্তু গল্পটা এখানেই থেমে নেই। এক রাতে গ্রামের দুই কিশোর, রাহুল আর বিপ্লব, সাহস দেখাতে গেল শ্যাওরা তলায়। তারা ভাবল করিমের সবটাই কল্পনা। হাতে মোবাইল টর্চ জ্বালিয়ে তারা ঢুকে পড়ল শ্যাওরার ঘন ছায়ায়। গাছগুলো যেন নড়ে না, শুধু তাকিয়ে থাকে। বিপ্লব হেসে বলল, এখানে কিছু নেই। ঠিক তখনই একটা জোরে হাওয়ার দমকা আসলো। বাতাসের মধ্যে যেন কেউ কাঁদছে, আর গাছের ছায়ার নিচে কিছু একটা নড়ছে। রাহুল থেমে গেল। সে দেখল এক মহিলা, একেবারে করিমের বর্ণনার মতো। ভেজা সাদা শাড়ি, ঝুলে থাকা চুল, আর পা নেই। হঠাৎ সেই মহিলা মুখ তুলে চিৎকার করে উঠল। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর মুখটা এমনভাবে ফেসে গেছে যেন কারো মুখ ছিঁড়ে খাবার জন্যই তৈরি। বিপ্লব ছুটে পালাতে চাইল, কিন্তু তার শরীর একদম জমে গেছে। রাহুল এক ঝটকায় তাকে টেনে বের করে আনলো। তারা দৌড়ে চলে এলো গ্রামে, কিন্তু বিপ্লবের শরীর সেই রাতে 103 ডিগ্রি জ্বরে পুড়ে যায়। সেই রাতেই করিমের ঘর ফাঁকা পাওয়া গেল। করিম গায়েব। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শোনা যায় পূর্ণিমার রাতে শ্যাওরা তলার গাছের ডালে কারো ঝুলন্ত ছায়া দেখা যায়। অনেকেই বলে সেটা করিম। এরকম স্পাইন চিলিং ভৌতিক গল্প শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন। ভয় লাগলেও ছাড়বেন না, কারণ আসছে আরো ভয়ঙ্কর গল্প।